হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। উঠেছি 7টায়, ঘুম ভেঙে গেছে। 7টায় কি, 10:30টায় ঘুম ভেঙেছে, চুপ করে শুয়ে রয়েছি। 7টায় উঠলাম, সব চালিয়ে দিলাম, ব্যাস। জল টল কিছু ভরার নেই, কেন কালকে তো ওরা নেই, গেছে সকালবেলা বই বাড়িতে গেছে, কিছুই নেই। রাত্রিবেলা দুটো থালা ধুয়ে নিয়েছি, কিছুই ভরার ছিল না, সব ভর্তি। তো বাপ্পা ঘুমোচ্ছে। গুড মর্নিং বন্ধুরা, তোমরা কে কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি, আমরা সবাই ভালো আছি। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। থাকো, আমার পাশে থাকো তোমরা। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। ভুলভ্রান্তি হলে কমেন্ট করে জানাবে, ভুল হলে কমেন্ট করে জানাবে, যে এই জিনিসটা ঠিক হয়নি বলবে। আমি তো অত পারিটারি না, হুম বন্ধুরা। হ্যালো বন্ধুরা, স্নান করে এসেছি অনেকক্ষণই। স্নান করে ধূপকাঠি দেবো, একটু নিচে নামবো, পাউরুটি আনতে যাবো, একটু চা করবো। চা বসাইনি এখনো চা বসাইনি, পাউরুটি আনতে যাবো। ভাবছি দেখি আটা রুটি করবো কি করবো না, ভাবছি। কেন ভবানীপুর যাওয়ার আছে, ডাক্তারখানায় নাম লেখাবে। দেখি ফোন করে বলে দেবে, ফোন করে বলবে ছোটকা, যে নাম লিখিয়ে বলবে, তাহলে যাবো। বাপ্পা তো ঘুমোচ্ছে। কালকে এর জন্য ইচ্ছা করে 10টা অবধি দিইনি ওষুধ, যে ঘুমাবে, তাহলে আজকে আর যাওয়া হবে না। এই করে করেই বাধা পড়ে, যাওয়া যায় না। আজকে ঘর ফাঁকা আছে, তো আজকে যেতে পারি, কিন্তু ওই জন্য ঘুমোচ্ছে। ওই জন্য কালকে ওষুধ দিইনি আমি। যাই হোক বন্ধু, গণেশ দাদা সবাইকে ভালো রাখো। গণেশ দাদা সবাইকে ভালো রাখো। শিব বাবা সবাইকে, গোপু সোনা, লোকনাথ বাবা, শিব পার্বতী, লক্ষ্মী, সরস্বতী, গণেশ সবাইকে ভালো রাখো, আর তোমরাও ভালো থাকো।
আমাদেরকেও ভালো রাখো আর তোমরাও ভালো থাকো। হ্যাঁ, তোমরাও ভালো থাকো, আমরাও ভালো থাকছি, তোমরাও ভালো থাকো। এই ঘুম ভেঙে গেল, উঠে গেছি। বেশি ঝড়ঝাপটা হলে শরীরের ক্লান্ত ভাব থাকে। কালকে থেকে বেশি ঝড়ঝাপটা নেই, তাহলে সন্ধ্যাবেলা আবার টিভি দেখতে দেখতে ঘুমিয়েছি, ওই জন্য আরও হয়ে গেছে। যাই হোক বন্ধুরা, সকালে উঠেই জল তো করার ছিল না কিছু, ভাবলাম তাহলে এই 8টার সময় একটু স্নান করে নিলাম, স্নান করে ধূপকাঠি লাগিয়ে দিই, যাই পাউরুটি আনতে নিচে এবার। হ্যাঁ, নিচে পাউরুটি আনতে যাচ্ছি।
বন্ধুরা, চলো চা খাওয়া তো হয়ে গেল, বাচ্চা রয়েছে, উঠুক খাবে, ঘুমটা হয়ে যাক, তাহলে উঠলি আবার খিচির খিচির করবে। কিন্তু হসপিটাল যাওয়ার আছে, যার জন্য সকালে উঠে স্নান টান করে নিয়েছি। কী করবো ভাবছি, প্রত্যেক বৃহস্পতিবার ভাবি যাবো, নিয়ে যাবো, কিন্তু ওই যে ওষুধ খেয়ে না ঘুমিয়ে থাকে। আজকে ঘর পাকা পেয়েছে শান্তি, তাহলে এরকমভাবে তো ঘুমোতে পারে না, সকালে উঠে যায়, ময়লা ফেলে আসে, জল ভরার থাকে, আজকে জল ভরার ছিল না, কিছু স্নানও করেনি, দিব্যি ঘুমিয়েছে। এইগুলি থাকে বলে ঘুমোতে পারে না, আরও খিটির খিটির করে। জানি হসপিটালে ভর্তি হলে টাইম টাইম মতন ওষুধ খাবে আর ঘুমোবে, শরীর আপনিই চাঙ্গা হয়ে যাবে, কিন্তু ঘরে তো সেটা হয় না। মনটা বুড়ো থাকলে দাদা লুচি নিয়ে আসো, ইচ্ছা না থাকলেও যেতে হয়। আমি কী করবি, ইচ্ছা না থাকলেও যেতে হয়, কিছু করার নেই। থাকতে গেলে তো এটাই তো দিদিকে বলি, ভাই থাকতে গেলে করতেই হবে, তোর ইচ্ছা থাকুক চাই না থাকুক। প্রথম থেকেই যদি না থাকতাম তাহলে এতটা সমস্যা হতো না, টাকা পয়সাগুলিও দিয়ে করলাম, খালি করে দিলাম। এখন কী করবো, ভাবে ইচ্ছা তো আমারও করে না থাকতে, মনে হয় আজাদিভাবে থাকি, আজাদিভাবে থাকি মনে হয়, কিন্তু কী করবো। সবারই তো আজাদি আছে, মানুষের থাকলো, ঘুরলো ফিরলো, আবার গা ঘুরিয়ে নিল, হয়ে গেল, আর আমি সেই এখানে থাকছি। হ্যাঁ, যেই দুদিন থাকলো না, হয়তো একটু একটু কাজ কম, নালে কাজ বেশি। এই হলো ব্যাপার, আর কিছু না। নিজের যে ইচ্ছা মতন খাবো, ঘুমাবো, বেড়াবো, ঘুরবো, সেইটার উপায় নেই তো আমার। আমি কারোকে শুনিয়ে বলছি না, যেইটুখানি আমার সত্যি কথা আমি সেইটুখানি বলছি। যেতে যে রাগ করে করুক, আর যা করে করুক, সত্যি আমার এখন নিজেকে ভালো লাগে না এখানে। কিন্তু কী করবো, প্রথমেই যদি চলে যেতাম, বিয়ে করে এসেছিল, আস্তে আস্তে করে নিজের গুটিয়ে জামা কাপড় গুটিয়ে নিয়ে চলে যেতাম, খুব ভালো হতো। যত থাকবো তত মায়া বাড়বে, সবই হলো মায়া। তারপরে আবার গালাগালি, কিছু হলেই তো গালাগালি কিস্তি শুনতে হয় সববার। রান্না করে তাদের মুখের সামনে ভাত দিই, আবার গালাগালিও শুনতে হয়। এই জন্য যে বলে গেল, নিচের মেসমশাই বাজারে দেখা হলো, বললো, আরও দেখুন ভাই, প্রথম কথা ছোটকা সবে এসেছে দোকান থেকে, গেছে দোকানে জিনিস আনতে বাচ্চাগুলির জন্য। তারপরে এখন বিল্ডিংয়ে ভাই থাকতে গেলে কে জল কম খরচ করুক, কে বেশি খরচ, সেইটা প্রশ্ন না। প্রশ্নটা হলো থাকতে গেলে সমান ভাগে ভাগ হবে। এই তো আমরা ওই বাড়িতে থাকি না, পায়খানা বাথরুম করি না, কিন্তু আমাদের জমাদারের বকশিস থেকে শুরু করে উল্টো সব দিতে হয়। পুজোর বোনাস বলো, চাঁদা বলো, জমাদারের মায়না বলো, সব দিতে হয়। ঘর যখন রয়েছে দিতে হবে, ঘর ভাড়াও দিতে হচ্ছে, আর জমাদারের মায়নাও। আমরা তো থাকি না, বাথরুম পায়খানা করি না। এইটাই মেসোমশাইকে বললাম। মেসোমশাইরও দোষ আছে, বয়স্ক মানুষ হয়েছে, দোষ কি? যতই হোক, তাদের খাওয়া দাওয়া, পেনশনের পয়সা, বুড়ো বুড়ির খাওয়া, ওষুধ, এখন তো খাওয়ার থেকে বেশি ওষুধ। বয়স হলে যা হয় ওষুধ, এই কিছুদিন আগে 1.5 লাখ খরচ হলো, আবার এই 1.5 লাখ। সে বয়স্ক মানুষ বলতে হয়, সেটা বুঝিয়ে সুঝিয়ে বলে না দিলে ভাই কি করে হবে বলুন। সবাই যদি না দেয়, তাহলে কেউ কারোর ঘাড়ে তো কারোর জিনিসটা নেবে না, যার যার জিনিসটা তাকে তাকেই দিতে হবে, স্বাভাবিক কথাই। এইটাই মেসমশাইকে তো বললাম। আর দিদি যে আমার ওখানে গেল, সেটাই খুব ভুল করেছে। জানে না, একটা বাপ্পা থাকে,
ও তো আগেই চিৎকার করে চেঁচামেচি করে মাত করে দেবে একদম। এই যে আপনাকে যেমন আমি বললাম গুছিয়ে, এখন পাঞ্জাবি আন্টির ছেলে গেছে, এখন আপনাদের কি কথাবার্তা হয়েছে? আর ছোটকা তো কেউ তো আপনার সাথে মারপিট করেনি, হ্যাঁ মুখে একটু রাগারাগি হয়েছে, দুটো কথা হয়েছে, দুটো। আর রাগেতে মানুষ বলেছে লাইন বন্ধ করে দেবো। লাইন কি বন্ধ করতে পারবে? কখনো লাইন বন্ধ করতে পারবে না, কোনো মতেই আপনার লাইন বন্ধ করতে পারবে না। কারোর ক্ষমতা নেই আপনার জলের লাইন বন্ধ করে দেবে। এই হলো ব্যাপার, সেটা বুঝিয়ে কথা বলতে হয়। আর রাগেতে চেঁচামেচিতে অনেক কিছু হয়ে যায়, রাগে চেঁচামেচিতে অনেক কিছু হয়ে যায়। এখন মেসমশাইও তো আবার বলেছে যে কোথা থেকে ভরভরকে টাকা নিয়ে আসো। আর দেশে জায়গা জমিন আছে, খেতি বাড়ি করে, ওরা গম চাষ করে, বিক্রি করে, সে পয়সা রোজগারের ওদের আছে, ওরা নিয়ে আসছে, ওদের আছে। সেটা কারোকে কখনো বলতে হয়? সেটা হলো কার ব্যক্তিগত ব্যাপার। সে পয়সা রোজগার করে দেশ থেকে নিয়ে আসুক, পাঞ্জাব থেকে নিয়ে আসুক, বা যেখান থেকে নিয়ে আসুক। ছেলে যে শপিং মহলে কাজ করে, পয়সা মাইনা পাচ্ছে, খরচ করছে। আপনারও দোকান আছে গড়িয়াহাটে, ভাড়া দিয়েছেন, প্রত্যেক মাসে আপনাকে টাকা দিচ্ছে, সেই পয়সা দিয়ে আপনার আরও কিছু আছে, সেগুলো দিয়ে আপনার চলে যাচ্ছে। বয়স হয়েছে, কথাবার্তা একটু সবাইকে ঠিকভাবে বলতে হবে, আর কিছু না। আর ছোটকা আপনার মেয়ে এসে যেমন বললো সব ড্রিঙ্ক করে গেছে, খাট্টা মাট্টা, ওই সেই হ্যানা ত্যানা, আমি কি বলবো? স্নান করে এসেছি সবে, চেঁচামেচি হলেই তো আমি ভালো কথাও ভুলে যাই। চিৎকার চেঁচামেচি দিয়ে কথা বললে কথা হয় না, কথা আস্তে করে বুঝিয়ে সুন্দরভাবে বলতে হবে। যে মেসমশাইকে অল্প কথা বললাম, সুন্দরভাবে বললাম। মুদি দোকানে গেছি, মেসমশাইও জিনিস নিচ্ছে, বলে কালকে কি চেঁচামেচি পরশু। এখন সবই তো শুনেছি, কিন্তু আপনারও কিছু কিছু কথা বলেছেন, সেটা বলা উচিত নয়। আপনিও সুরের বাচ্চা বলেছেন, আর একটা কি বলেছেন, ঘরকে কোথার থেকে এত টাকা নিয়ে আসো। সে তাদের ক্ষেতি বাড়ি আছে, ওখানে ক্ষেতি বাড়ি করে, সে পয়সা বিক্রি করে, গম চাল বিক্রি করে আনবে না? আনবে না? বছরে যায় একবার করে নিয়ে আসে। সেটা তো আমার বলার কোনো রাইট নেই, বা আপনারও বলার কোনো রাইট নেই। বললাম তো, আপনারও বলার কোনো রাইট নেই, আমারও বলার কোনো রাইট নেই। হ্যাঁ, প্রথম কথা, আমরা বিল্ডিংয়ে থাকি, 7টা ঘর বা 8টা ঘর ভাগ হবে, এই পয়সা এই দেবে, ব্যাস। এটাই তো কথা, আর কিছু নেই। যে আমরা ভবানীপুরের বাড়িতে থাকি না, তা বলে বাথরুম পায়খানা যে পরিষ্কার হয়, সে পয়সা প্রত্যেক মাসে ছোটকাকে দোকান থেকে দিয়ে দেয়। আমরা তো বলতে পারি আমরা পায়খানা বাথরুম করি না, দেবো না। কিন্তু ঘর থাকলে বাবা দিতে হবে। মেসমশাইকে বললাম ঘর থাকলে দিতে হবে। আপনারা দুজন লোক, ভূমিকা একজন লোক, ও বলে আমার বেশি জল হয় না, লাগে না, সেটা 100বার মানছি। আপনারও বেশি জল লাগে না, ভূমিকারও লাগে না, কিন্তু গোনা হিসাবে করতে গেলে তো দিতে হবে, রাউন্ড ফিগার করতে গেলে দিতে হবে পয়সা। সেটা হলো কথার মধ্যে ভালো কথা বলে অল্প কিছু পয়সা কমিয়ে, দেখো ভাই আমার তো এত লাগে না জল, আমি কিছু কম দেব, সেই ব্যাপার আলাদা, সেটা আলাদা। সেটা মিষ্টি মুখে ভালোভাবে বুঝিয়ে বলতে হবে না। ওই চিৎকার চেঁচামেচি ঝগড়া, আপনার মেয়ে এসে, আমি তো হলে একটা কথাই বলতাম দরজা খুলে, যে ভাই ওপরে যাও, গিয়ে যত খুশি চিৎকার করে বলো, গিয়ে বলো গিয়ে। আবার কি বললো, মনোজ তো এতগুলি টাকা বাকি রেখেছে, সেটা তো 100,000 বার। ও তো এতগুলি টাকা বাকি রেখেছে, মানে এদিক সেদিক 2 নম্বরই করে করেছে, সেটা কে বলতে যাচ্ছে? কে চেঁচামেচি করতে যাচ্ছে? সেটা বলে না, সবাই শক্ত ইয়েতে করে, আর নরমে গলা টিপে ধরে। কি করা যাবে এখন? কথাটা হলো ওর ব্যাপার ছাড়ো, এবার আমাদের ব্যাপার। এই হোক, তাহলে 3 টাইম যেইটুখানি যা জল আসে, পাইপ না লাগালে, এই তো এখন বেশ সুন্দর, সকালেও আসছে, 12টাও আসছে, বিকালেও আসছে।
আচ্ছা, এতক্ষণ জল ছিল, 9টা অবধি জল ছিল। আজকে বাপ্পা স্নান করেনি, কোনো জল ভরা নেই, কিচ্ছু নেই। শুদ্ধ আমি শুয়েছিলাম, ভাবলাম না ঘুম তো হবে না, ঘুম ভেঙে গেছে, এর থেকে আমি করি, ডুবো জল ঢেলে ঘরটা ঝাড় দিয়ে জল ঢেলে একটু গায়েতে ধূপকাঠি ধরিয়ে দিয়ে গেলাম মুদি দোকানে, তাও 300 টাকা খরচ করে আসলাম। পয়সা ভাঙালেই তো খরচ। আপনার মেয়ে বিয়ের চেঁচামেচি এত, বাপ্পার আমি বলেইছি যে বাপ্পাকে কোনো কথা বলবেন না, জল কল ওটা সেটা কোনো কথা বলবেন না। আমি তো বললাম মেসমশাইকে, আমাকে হলে দিদি যদি বলতো আরাম যান করে যান, পাঞ্জাবিদের ঘরে গিয়ে যত খুশি চিৎকার চেঁচামেচি করুন। ছোটকা গেছিল দোকানে মিষ্টি আনতে, দেখা হয়েছে আন্টির সাথে, ও দাঁড়িয়েছিল, ও তো আপনাকে চেঁচামেচিও করেনি, দু কথা বলেও নি, কিচ্ছু বলেনি। ছোটকা আপনারা তো দেখলাম, সেটাও তো বললাম। ভালো মুখে অনেক কিছু করা যায়, খারাপ মুখে কিচ্ছু করা যায় না। ভালো মুখে বলতেন ভাই আমি অল্প দেব, আমি এত দিতে পারবো না, আমরা বুড়ো বুড়ি থাকি, আমাদের এখন শরীর খরচ, আমাদের খাওয়ার থেকে বেশি ওষুধের খরচ, কি করব। সেটা ভালো মুখে বলতে হবে না, তবে তো হবে। যাই হোক বন্ধুরা, রাখছি, আবার পরে আসছি।